तन्देशिकेन्द्रं सततं नमामि विवेकानन्दं तं सततं स्मरामि। 29 জানুয়ারি 1894 শ্রীযুক্ত হরিদাস বিহারী দাস দেশাই, যাকে স্বামীজি দেওয়ানজি বলে সম্বোধন করতেন, তাঁকে লিখিত চিঠির প্রথম পরিচ্ছেদেই স্বামীজি ব্যক্ত করছেন সন্ন্যাস জীবনে আসার পথ কত বেদনা ঘন। তিনি বলছেন, এই বিপুল সংসারে আমার ভালোবাসার পাত্র যদি কেহ থাকেন তবে তিনি আমার মা। কিন্তু ভারতবর্ষের লক্ষ লক্ষ নরনারী যারা পরাধীনতার শৃঙ্খলে যুগ যুগ ধরে আবদ্ধ, তাদের উদ্ধার করার জন্য প্রভু শ্রীরামকৃষ্ণের ডাক তাকে বিশ্বাসী করেছে যে সংসার ত্যাগ না করলে তাঁর প্রভুর বিরাট সত্য তিনি প্রচার করতে পারতেন না। এছাড়াও যে সকল যুবক বর্তমান যুগের বিলাসিতা ও বস্তুতান্ত্রিকতার তরঙ্গাভিঘাত প্রতিহত করবার জন্য সুদৃঢ় পাষাণ ভিত্তির মতো দাঁড়িয়েছিলেন, তাঁরা স্বামীজির মতন যুগনেতা ছাড়া দিকভ্রষ্ট হয়ে পড়তেন। স্বামীজি দৃঢ়তার সাথে তাই ব্যক্ত করেছেন, আমি যতক্ষণ খাঁটি আছি ততক্ষণ কেহই আমাকে প্রতিরোধ করিতে সক্ষম হইবে না, কারণ তিনি আমার সহায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূজা সম্বন্ধে দেওয়ানজির প্রশ্নাকুল মনকে সঠিক পথ দেখানোর জন্যে স্বামীজি ভারতবর্ষের অবতার পুরুষদের পূজা ও গুরু পূজার কথা ব্যক্ত করে বলেন, গুরু পূজা সাধনার প্রাথমিক কর্তব্য বলিয়াই বেদে উক্ত হইয়াছে। ইহার ভালো মন্দ উভয় দিকই আছে সত্য, কিন্তু একথাও স্মরণ রাখিবেন যে আমাদের সম্প্রদায়ের অনন্য সাধারণ বৈশিষ্ট্য এই যে নিজের মতামত বা বিশ্বাস অন্যের উপর চাপাইবার কোনো অধিকার আমরা রাখি না। আমাদের মধ্যে অনেকে কোনো প্রকার মূর্তি পূজায় বিশ্বাসী নহে, কিন্তু তাই বলিয়া অপরের সে বিশ্বাসে বাধা দিবারও কোনো অধিকার তাহার নাই, কারণ তাহা হইলে আমাদের ধর্মের মূল তত্ত্বই লঙ্ঘন করা হইবে। অধিকন্তু শুধু মানুষের মধ্য দিয়াই ভগবানকে জানা সম্ভব। যেমন আলোক স্পন্দন সর্বত্র, এমনকি তমময় প্রান্ত পর্যন্ত বিদ্যমান থাকিলেও কেবলমাত্র প্রদীপের মধ্যেই উহা লোকচক্ষুর গোচর হইয়া থাকে, সেইরূপ যদিও ভগবান সর্বত্র বিরাজিত, তথাপি তাহাকে আমরা কেবল এক বিরাট মানুষরূপেই কল্পনা করিতে পারি। করুণাময়, রক্ষক, সহায়ক প্রভৃতি ভগবান সম্বন্ধীয় ভাবগুলি সকলই মানবীয় ভাব। মানুষ স্বীয় দৃষ্টিভঙ্গি দিয়াই ভগবানকে দেখে বলিয়া এইসবের উদ্ভব হইয়াছে। কোনো মনুষ্য বিশেষকে আশ্রয় করিয়াই ওই সকল গুণাবলীর বিকাশ হইতে বাধ্য। তাহাকে গুরুই বলুন, ঈশ্বর প্রেরিত পুরুষই বলুন, আর অবতারই বলুন। নিজ দেহের পরিধি আপনি যেমন উল্লম্ফনে অতিক্রম করিতে পারেন না, মানুষও তেমনি নিজ প্রকৃতির সীমা লঙ্ঘন করিতে পারে না। যে গুরু আপনাদের ইতিহাসে বর্ণিত সমুদয় অবতার প্রথিত পুরুষগণ অপেক্ষা শত শত গুণে অধিক পবিত্র, সেই প্রকার গুরুকে যদি কেহ আনুষ্ঠানিকভাবে পূজাই করে তবে তাহাতে কি ক্ষতি হইতে পারে? যদি খ্রিস্ট, কৃষ্ণ কিংবা বুদ্ধকে পূজা করিলে কোনো ক্ষতি না হয়, তবে যে পুরুষ প্রবর জীবনে চিন্তায় কিংবা কর্মে লেশমাত্র অপবিত্র কিছু করেন নাই, যাহার অন্তর্দৃষ্টি সঞ্জাত তীক্ষ্ণ বুদ্ধি অন্য সকল একদেশদর্শী অবতার প্রথিত পুরুষগণ অপেক্ষা ঊর্ধ্বতর স্তরে বিদ্যমান, তাহাকে পূজা করিলে
কি ক্ষতি হইতে পারে? দর্শন, বিজ্ঞান বা অপর কোনো বিদ্যার সহায়তা না লইয়া এই মহাপুরুষই জগতের ইতিহাসে সর্বপ্রথম সত্যের এই তথ্য প্রচার করিলেন যে সত্য সকল ধর্মে নিহিত আছে, শুধু ইহা বলিলেই চলিবে না, প্রত্যুত সকল ধর্মই সত্য। আর এই তথ্যই জগতের সর্বত্র প্রতিষ্ঠা লাভ করিতেছে। কিন্তু এ মত আমরা জোর করিয়া কাহারও উপর চাপাই না। আমার গুরু ভাইদের মধ্যে কেহই আপনাকে এমন কথা বলে নাই যে তাহার গুরুকেই সকলের পূজা করিতে হইবে, ইহা কখনোই হইতে পারে না। পক্ষান্তরে যদি কেহ ঐরূপ পূজা করে তবে তাহাকে বাধা দিবার অধিকারও আমাদের নাই। কেনই বা থাকিবে? তাহা হইলে এই সমাজের যে অপূর্ব বৈশিষ্ট্য জগৎ লক্ষ্য করিয়াছে, এখানে যে দর্শন লোক 10টি ভিন্ন মতাবলম্বী হইয়াও পরিপূর্ণ সাম্যের মধ্যে বসবাস করিতেছে, এই ভাবটি একেবারে বিধ্বস্ত হইয়া যাইবে। দেওয়ানজি, ঈশ্বর মহান ও করুণাময়। ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আরো বহু কিছু দেখিতে পাইবেন। আমরা যে প্রত্যেকটি ধর্মমতকে শুধু বরদাস্ত করি তাহা নহে, পরন্তু উহাদিগকে গ্রহণ করিয়া থাকি এবং সেই তত্ত্বই প্রভুর সহায়তায় জগতে প্রচার করিতে আমি চেষ্টা করিতেছি। কোনো জাতির কিংবা ব্যক্তির পক্ষে বড় হইতে হইলে 3টি বস্তুর প্রয়োজন। 1. সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। 2. হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। 3. যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট তাহাদিগকে সহায়তা করা। কি কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের যশ খ্যাতিতে যেভাবে হিংসাপরায়ণ, তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই। যদি আপনি কখনো পাশ্চাত্য দেশে আসেন তবে এতদ্দেশবাসীর মধ্যে এই হিংসার অভাবই সর্বপ্রথম আপনার নজরে পড়িবে। ভারতবর্ষে 3 জন লোকও 5 মিনিট কাল একসঙ্গে মিলিয়া মিশিয়া কাজ করিতে পারে না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে, ফলে সমস্ত প্রতিষ্ঠানটি দুরবস্থায় পতিত হয়। হায় ভগবান, কবে আমরা হিংসা না করিবার শিক্ষা লাভ করিব? এইরূপ একটি জাতির মধ্যে, বিশেষ করিয়া বাংলাদেশে, এমন একদল লোক সৃষ্টি করা যাহারা মতের বিভিন্নতা সত্ত্বেও পরস্পরের সহিত অবিচ্ছেদ্য স্নেহ ভালোবাসার সূত্রে আবদ্ধ থাকিবে, ইহা কি বিস্ময়কর নহে? এই দলের সংখ্যা ক্রমশ বর্ধিত হইবে। এই অদ্ভুত উদার ভাব অপ্রতিহত বেগে সমগ্র ভারতবর্ষময় ছড়াইয়া পড়িবে এবং এই দাস জাতির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উৎকট অজ্ঞতা, ঘৃণা, অন্ধ সংস্কার, জাতিবিদ্বেষ ও হিংসা প্রভৃতি সত্ত্বেও সমগ্র দেশকে বিদ্যুৎ শক্তিতে উদ্বুদ্ধ করিবে। এই মহাসমুদ্রের সর্বব্যাপী বদ্ধতার মধ্যে যে কয়েকটি মহাপ্রাণ মনীষী প্রস্তর স্তূপের মতো মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছেন, আপনি তাহাদের অন্যতম। ভগবান আপনাকে নিরন্তর আশীর্বাদ করুন। ইতি চিরবিশ্বস্ত বিবেকানন্দ। স্বামীজির সেই অমোঘ ভবিষ্যৎবাণীর প্রতিফলন আমরা দেখছি আজ মানুষের ঘরে ঘরে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতিষ্ঠিত সত্য আজ সত্যই জগতের সত্যি হয়ে বিকাশ লাভ করছে। অবতার বরিষ্ঠ পরমহংস ঠাকুরের কৃপা বর্ষিত হোক প্রতিটি মানুষের হৃদয়ে। হিংসায় উন্মত্ত পৃথ্বী শান্ত হোক ঠাকুর মা স্বামীজির আদর্শরূপী বিশাল বটবৃক্ষের ছায়ায়। জয় স্বামীজি, জয় ঠাকুর।